নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে সুস্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে রান্না করতে চলেছে মা পনির ভাপা। মাছ মাংস খেতে খেতে বিশ্বাস করুন আর ভালো লাগছে না। তো মাকে বলেছি আজকে নিরামিষ খাবো। তার জন্য মা নিয়েছে পনির, যেটা তার মধ্যে ফ্যাটানো দই দিয়েছে, আর দিয়েছে হাফ চামচের মতন লবণ, 1 চামচের মতন চিনি আর সামান্য সর্ষের তেল। সব দিয়ে এটাকে মেখে নিয়ে 5-10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে, যাতে পনিরের ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। তো আমাদের রান্না যদি খুব ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর রান্নাটা খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা পনির খান না, এই রান্নাটা খেয়ে বলবেন একবার, অবশ্যই আপনাদের খুব খুব ভালো লাগবে খেতে। খেয়ে দেখবেন। তো কড়াইয়ের মধ্যে দিয়েছে মা সর্ষের তেল, যার মধ্যে দিয়েছে গোটা জিরে, দিয়েছে 2টো এলাচ, দিয়ে এর মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাদাম সব বেটে রেখে দিয়েছে, যেটা এর মধ্যে এখন ছেড়ে দিয়েছে। এটাকে এমনভাবে কষাতে হবে মশলাটা, যাতে মশলার গা থেকে তেল ছেড়ে দেয় আর মশলার রঙটাও চেঞ্জ হয়ে যায়। সেই অবস্থায় মা দিয়েছে এর মধ্যে মশলা ধোয়া জল সামান্য পরিমাণে। আপনারা চাইলে এটাকে দুধ দিয়েও রান্না করতে পারেন। তো আমি জল দিয়ে রান্না করেছি, মা জল দিয়ে রান্না করেছে। আমি বলতে বলতে আমি হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে মা দিয়েছে পনির, যেগুলোকে ঢেকে রেখে দিয়েছিল। তো পনির দিয়ে এটাকে কষাতে থাকবে যতক্ষণ এটা গামাখা ভাব না চলে আসে। তো এটা দেখুন সামান্য পরিমাণে জল দেওয়া আছে, এক্সট্রা কোনো জল কিন্তু আর দেওয়া হয়নি। ঢাকনা দেওয়া হয়নি কারণ পনিরটা প্রচণ্ড পরিমাণে নরম হয়, তার জন্য আর ঢাকনা দেওয়া হয়নি। তো আজকে নিরামিষ থালি, তার জন্য ভাবলাম যে দুপুরের রান্নাটা আপনাদেরকে দেখাই কী কী খাওয়া হচ্ছে। তো দেখুন থালাটা দেখতে কিন্তু দারুণ লাগছে নিরামিষ। তো পনির ভাপাটা খেয়ে কিন্তু